হ্যালো গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদা ভ্লগার। আবার একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো আজকে তোমাদের আমি একটা ব্লগ দেখাচ্ছি। দেখো, আমার মেয়ে রান্নার জন্য খুব এক্সপার্ট, মানে ও রান্না করবে। তো আমরা মুড়ি ভাজা করেছি, আমি যে তিনজনে মিলে মুড়ি ভাজা খাবো আলু ভাজা দিয়ে, ভীষণ ভালো লাগে। আর আমি মুড়ি ভীষণ ভালোবাসি, যেভাবেই দাও না কেন। দেখো, আটা মেখেছে, নিজে নিজে আটা মেখেছে, মেখে গোলাগুলো পাকিয়েছে, বলছে এটা নতুন রেসিপি, আমি জীবনে কোনো দিন খাইনি। তোমরা কি খেয়েছো একটু কমেন্ট করে জানিও। আমি জিন্দেগিতে দেখিও নি, খাইও নি। তবে যাই বলো ফ্রেন্ডস, চেষ্টা করেছে, এটাই আমার কাছে অনেক। তারপর কড়াইতে তেল দিয়েছি, বলছে বেশি করে তেল দাও। আমি যে না, তেল তো বেশি দেওয়া যাবে না, তেল অল্পই দেবো। তো সব লেগে গেছে। বাচ্চা নাও পারে, তাও চেষ্টা করেছে, এটাই আমার কাছে অনেক। কি বলো ফ্রেন্ডস? দেখো, তেলে ভাজছে, ভালো হয়েছে খেতে, ভালোই, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। তো তোমাদের যদি মনে করো যে না আমি একবার ট্রাই করবো, ট্রাই করে দেখতে পারো, খারাপ না। খারাপ হলে আমি বলে দিতাম যে হ্যাঁ এটা করো না, খুব বাজে হয়েছে খেতে। তবে খুব ভাপে ভাপে করতে হয় জিনিসটা, এটা আটার গোলাগুলো। যাই হোক, দেখো ও কড়াইতে এখন ভেজেই যাবে। আর আমি ওকে আগুনের সামনে দিই না, কারণ ছোট তো, বাই চান্স ছ্যাঁকা ট্যাঁকা লেগে যেতে পারে। তো আমি ভাজছি, ও আমাকে দিয়েছে। তা বলছে মা এবার আমি করি। তা আমি যে ঠিক আছে করো। এমন করেছে সব, মানে গ্যাসটাকে বলছে এইভাবে বাড়িয়ে দাও। আমি যে না, বাড়ানো তো যাবে না, তুমি নর্মাল টেম্পারেচারে করো, আর গ্যাস ধরবে না, একদম গ্যাসের আগুন ধরবে না। তো দেখো ফ্রেন্ডস, কন্টিনিউ ভেজে যাচ্ছি, ভাজতে ভাজতে ও নিজে করবে বলে ও করার স্টাইলটা তোমরা দেখো, মানে এত রাঁধুনি। তোমরা কি দেখেছো এরকম চেয়ারের ওপর বসে বসে লাট সাহেবের মতন উনি ভাজা করছে? দেখুন, আমার এটা খুব ভালো লাগলো। ও রান্না করতে করতে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে, বলছে মা পাটা ব্যথা হয়ে গেছে, আমি চেয়ারে নিয়ে বসি। আচ্ছা ঠিক আছে বসো। তো যাই হোক, ভাজা মোটামুটি হয়ে এসছে। আমাকে বলছে মা একটু দেখো তো ভাজাটা হয়েছে কি না। তো ফ্রেন্ডস, একটা কথা বলছি, ও যেহেতু এটা করেছে, ও নতুন চেষ্টা করেছে, তো সেই জন্যই আমি তোমাদের কাছে ব্লগটা দিলাম। কারণ ওই আমাকে বলেছে মা একটুখানি এগুটা করো না, তাহলে সবাই করবে, আমাকে দেখবে আমি যে রান্না করছি। আমি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সব ফ্রেন্ডসদের দিয়ে দেবো। তো তোমরা আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, আর এইভাবে চেষ্টা করে যাক। রান্নার না, পড়াশোনাটা যেন চেষ্টা করে, তোমরা আশীর্বাদ করো। তো যাই হোক, গোলমরিচ দিয়েছে, বিট নুন দিয়েছে, দিয়ে এখন উনি নেড়ে যাচ্ছে। গ্যাস কিন্তু নিভিয়ে দিয়েছি, নেড়ে যাচ্ছে। তো যাই হোক, প্লেটে নিয়ে এসে খাচ্ছে। আমাকেও বলছে মা একটু খেয়ে দেখো, ওর পাপাকেও বলছে একটু খেয়ে দেখো। ও নিজেই খেয়ে বলছে বাহ খুব সুন্দর হয়েছে। আর সত্যি ফ্রেন্ডস, খুব সুন্দর হয়েছে। তো চলো টাটা, আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো নেক্সট টাইম। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে আমাকে ফলো করে আমার পাশে থেকো। তোমাদের আশীর্বাদই আমার সবচেয়ে বড় পাওয়া বন্ধু। টাটা, চলো বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।